শবে মেরাজ কি? মেরাজের কাহিনী ও ইতিহাস। শবে মেরাজ ইসলাম ধর্মের এক গুরুত্বপূর্ণ রাত, যা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মিরাজ বা স্বর্গীয় ভ্রমণের স্মরণে পালিত হয়। এ রাতে তিনি আল্লাহর সান্নিধ্যে গিয়েছিলেন এবং 5 ওয়াক্ত নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়েছিল। এটি ইসলামের এক বিশেষ অলৌকিক ঘটনা, যা মুসলমানদের জন্য এক মহান বার্তা বহন করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেরাজের রাতে সংঘটিত ঘটনা ও ইতিহাস নিয়ে আমি এসেছি ইসলামিক বাংলা মিডিয়ার পক্ষ থেকে মোহাম্মদ জাহিদুল ইসলাম। মিরাজের কাহিনী এক বিস্ময়কর ও মহিমান্বিত কাহিনী। এ কাহিনী শুধু অলৌকিক ভ্রমণ নয়, বরং ইসলামের মূল শিক্ষা ও আদর্শের গুরুত্বপূর্ণ অংশ। তাই এই চমকপ্রদ আলোচনাটি শুনতে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। মেরাজ কি? হিজরি নবম মাসের 26 তারিখ দিবাগত রাত অনুষ্ঠিত হয়েছে মেরাজ। প্রিয় নবীকে চরম বিপদের মুহূর্তে সান্ত্বনা দেওয়ার নিমিত্তে এক অসাধ্য সাধন কাজের মাধ্যমে নবুয়তের সত্যতাকে নির্ধারিত করতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা তার একান্ত সান্নিধ্যে ডেকে নেন। ইসলামের ইতিহাসে এ ঘটনা মিরাজ নামে প্রসিদ্ধ। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। পবিত্র মহান সেই সত্তা, যিনি তার বান্দাকে রাতে নিয়ে গেছেন আল মসজিদুল হারাম থেকে আল মসজিদুল আকসা পর্যন্ত, যার চারপাশকে আমি বরকতময় করেছি তাকে আমার কিছু নিদর্শন দেখানোর জন্য। নিশ্চয়ই তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। সূরা আল ইসরা আয়াত নম্বর 1। নবুয়তের সত্যতার প্রথম দিক। মেরাজের রাতে পবিত্র নগরী মক্কা থেকে আরেক পবিত্র নগরী জেরুজালেমে মুহূর্তের মধ্যে গমন। সেখানকার মসজিদুল আকসা চারপাশের বরকতময় নিদর্শনগুলোর পরিদর্শন। অথচ এই দীর্ঘ পথ পাড়ি দিতে সাধারণত সময় লাগে 1 মাস। আল্লাহ তাআলা তা খুব তড়িৎ গতিতে সম্পন্ন করিয়েছেন, যা মেরাজ পরবর্তী সময়ে মক্কায় অবস্থানরত সকল কাফির মুশরিকদের প্রশ্নের উত্তরে প্রিয় নবী বলে দিয়েছিলেন, যা তার নবুয়তের সত্যতার সুস্পষ্ট প্রমাণ এবং মুজিজা। মিরাজের বিবরণ। হিজরতের পূর্বে এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়েছিলেন, তন্দ্রাচ্ছন্ন, চোখ দুটো মুদে এসেছে, তবে হৃদয় মানুষ ছিল জাগ্রত। এরই মাঝে আগমন করলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। তিনি নবীজিকে উঠিয়ে নিয়ে গেলেন জমজমের নিকট। একটি স্বর্ণের পেয়ালা আনা হলো, তা ছিল ঈমান ও হিকমতে পূর্ণ, তাতে জমজমের ছিল পানি। জিবরাইল আলাইহিস সালাম নবীজির বক্ষ মোবারক বিদীর্ণ করলেন, বের করে আনলেন নবীজির হৃদয়। জমজমের পানি দিয়ে তা ধুয়ে আবার প্রতিস্থাপন করে দিলেন জায়গা মতো। ঈমান ও হিকমতে পূর্ণ করে দেওয়া হলো নবীজির কল্ব। এরপর আনা হলো নবীজিকে বহন করার জন্য সওয়ারি। প্রাণীটি গাধার চেয়ে বড়, ঘোড়া থেকে ছোট, নাম ছিল বোরাক, রং ছিল সাদা। এটা এতটাই ক্ষিপ্র গতির, যার এক একটি কদম পরে দৃষ্টি শেষ সীমায় গিয়ে বাইতুল মুকাদ্দাসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্তেই পৌঁছে গেলেন বাইতুল মুকাদ্দাসে। বোরাক বেঁধে রাখা হলো পাথর ছিদ্র করে, যে পাথরে অপরাপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেদের বাহন বেঁধে রাখতেন। নবীজি সেখানে 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ পড়ে বের হওয়ার সময় জিবরাইল আলাইহিস সালাম নবীজির সামনে 2টি পেয়ালা পেশ করলেন, একটি দুধের, অপরটি শরাবের। নবীজি দুধের পেয়ালাটা গ্রহণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি দিনের স্বভাবসিদ্ধ বিষয়টি নির্বাচন করেছেন। নবীজি মদের পেয়ালাটা নেওয়ার পরিবর্তে দুধের পেয়ালাটা গ্রহণ করায় জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনি যদি মদের পেয়ালাটা নিতেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে পড়ত। প্রথম আসমানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর শুরু হলো ঊর্ধ্ব জগতে সফর। জিবরাইল নবীজিকে নিয়ে চললেন।
প্রথম আসমানে গিয়ে দস্তক দিলেন। জিজ্ঞাসা করা হলো, কে? বললেন, জিব্রাইল। জিজ্ঞাসা করা হলো, আপনার সাথে কে? বললেন, মুহাম্মদ। জিজ্ঞাসা করা হলো, তার কাছে কি আপনাকে পাঠানো হয়েছে? বললেন, হ্যাঁ। এরপর নবীজিকে সম্ভাষণ জানানো হলো, মারহাবা, উত্তম আগমনকারীর আগমন ঘটেছে। খুলে দেওয়া হলো নবীজির জন্য আসমানের দরজা। নবীজি প্রথম আসমানে গেলেন। সেখানে ছিলেন হজরত আদম আলাইহিস সালাম। জিব্রাইল পরিচয় করিয়ে দিলেন। নবীজি আদমকে সালাম বললেন। বাবা আদম জবাব দিলেন। নবীজিকে সাদর অভিবাদন জানালেন, মারহাবা, নেককার পুত্র ও নেককার নবী। হজরত আদম আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। নবীজি যখন দ্বিতীয় ও তৃতীয় আসমানে, এরপর নবীজি উঠতে থাকলেন দ্বিতীয় আসমানের দিকে। সেখানেও দরজা খুলতে প্রথম আসমানের মতো জিজ্ঞাসাবাদ করা হলো। এরপর নবীজিকে ইস্তেকবাল করা হলো। নবীজি সেখানে দেখতে পেলেন দুই খালাতো ভাই হজরত ঈসা আলাইহিস সালাম ও ইয়াহয়া আলাইহিস সালাম। তাদের সাথে নবীজি সালাম বিনিময় হলো। তারা নবীজিকে স্বাগত জানালেন, মারহাবা, আমাদের পুণ্যবান ভাই এবং স্বজন নবী। তারা নবীজির জন্য দোয়া করলেন। এরপর নবীজিকে তৃতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। সেখানেও দুই আসমানের মতো জিজ্ঞাসাবাদ হলো এবং নবীজিকে স্বাগত জানানো হলো। সেখানে গিয়ে দেখলেন হজরত ইউসুফ আলাইহিস সালাম। হজরত ইউসুফের সাথে নবীজির সালাম ও কুশল বিনিময় হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হজরত ইউসুফকে যেন দুনিয়ার অর্ধেক সৌন্দর্য ঢেলে দেওয়া হয়েছে। চতুর্থ ও ষষ্ঠ শেষ আসমানের নবীজি। এরপর চললেন চতুর্থ আসমানের দিকে। সেখানেও পূর্বের মতো জিজ্ঞাসাবাদ করা হলো, স্বাগত সম্মান জানানো হলো। সেখানে হজরত ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। সালাম ও কুশল বিনিময় হলো। হজরত ইদ্রিস আলাইহিস সালাম নবীজির জন্য দোয়া করলেন। এরপর চললেন পঞ্চম আসমানের দিকে। সেখানে হজরত হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এরপর চললেন ষষ্ঠ আসমানের দিকে। সেখানেও পূর্বের পূর্বগুলোর মতো জিজ্ঞেস করা হলো। নবীজিকে অভিনন্দন জানানো হলো। সেখানে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে। হজরত মুসা আলাইহিস সালাম নবীজিকে খুব ইস্তেকবাল করলেন। বাইতুল মামুর ও সিদরাতুল মুনতাহায় নবীজি। এরপর নবীজি সপ্তম আসমানের দিকে উঠতে থাকেন। সেখানে দেখা হলো হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে। জিবরাইল আলাইহিস সালাম পরিচয় করিয়ে দিলেন, ইনি আপনার পিতা, সালাম করুন। নবীজি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সালাম বিনিময় করলেন। নবীজি বললেন, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর যেখানে প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা আসে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি বাইতুল মামুর প্রতিদিন ৭০,০০০ ফেরেশতা প্রবেশ করে এবং তারা যখন বের হয়ে যায় আর কখনো ফিরে আসে না। এভাবে প্রতিদিন ৭০,০০০ করে ফেরেশতাদের নতুন নতুন কাফেলা আসতে থাকে। এরপর নবীজিকে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার দিকে। সেই কুল বৃক্ষের এক একটি পাতা হাতির কানের মতো আর এক একটি ফল মটকার মতো বড় বড়। যখন ওটাকে আল্লাহর বিধান আচ্ছন্ন করে নিল, তা পরিবর্তিত হয়ে গেল। সৃষ্টি কারো সাধ্য নেই তার সৌন্দর্যের বিবরণ দেবার। জিব্রাইল বললেন, এটা সিদরাতুল মুনতাহা। এখানে 4টি নহর, 2টি অদৃশ্য আর 2টি দৃশ্যমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, দৃশ্যমান নদী 2টি কোনগুলো? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, অদৃশ্যমান নদী 2টি জান্নাতে আর দৃশ্যমান নদী 2টি হলো নীল নদ ও ফুরাত নদী। উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ। তারপর আমার শরীয়তে প্রত্যেক দিন 50 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার বিধান করা হলো। দিনে রাতে উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন। নবীজি আল্লাহর পক্ষ থেকে সালাতের এ হাদিয়া নিয়ে ফেরত আসছিলেন। এর মধ্যে দেখা হলো হজরত মুসা আলাইহিস সালামের সাথে। হজরত মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহর আপনার উম্মতের জন্য কি দিয়েছেন? নবীজি বললেন, 50 ওয়াক্ত নামাজ। হজরত মুসা আলাইহিস সালাম বললেন, আপনার উম্মত রাত দিনে 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আপনার আগে আমি উম্মত চালিয়ে এসেছি, আপনি আল্লাহর কাছে গিয়ে কমিয়ে আনেন। নবীজি সে মতো আল্লাহর কাছে গিয়ে কম করে দেওয়ার দরখাস্ত করলেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ কমিয়ে দিলেন। নবীজি তা নিয়ে ফেরত আসছিলেন। আবার হজরত মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো। বললেন,
আপনার উম্মত তা পারবে না, আপনি আরও কমিয়ে আনুন। নবীজি আবার আল্লাহর কাছে গিয়ে আগের মতো দরখাস্ত করে আরও 5 ওয়াক্ত নামাজ কমিয়ে আনলেন। নবীজি বলেন, এভাবে আল্লাহ ও মুসার মাঝে আসা যাওয়া করতেই থাকে। শেষবার আল্লাহ বলেন, মোহাম্মদ, এই হলো দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, প্রত্যেক নামাজের বিনিময়ে 10 নামাজের সোয়াব। এভাবে বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়ে 50 ওয়াক্ত নামাজের সোয়াব পাবে। কেউ কোনো ভালো কাজের ইচ্ছা করবে কিন্তু করতে পারবে না, তার জন্যও নেকি রয়েছে, 1 নেকি। আর যদি ভালো কাজটি করে তাহলে তার জন্য 10 নেকি। আর কেউ কোনো মন্দ কাজের ইচ্ছা করলে কোনো গুনাহ লেখা হবে না, তবে তা করে বসলে 1টি গুনাহ লেখা হবে। নবীজি এই শওকাত নিয়ে ফেরত আসছিলেন। হযরত মুসার সাথে দেখা হলো। মুসা আলাইহিস সালাম এবার শুনে বললেন, আপনি যান, আরো কমিয়ে আনুন, আপনার উম্মত পারবে না। বনি ইসরায়েলের বিষয়ে আমার অভিজ্ঞতা আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আর কিছু বলতে লজ্জা হচ্ছে। নবীজিকে যখন বোরাকে তোলা হচ্ছিল তখন বোরাক ঔদ্ধত্য দেখালো। তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, মুহাম্মাদের ক্ষেত্রে এরকম করেছিস? তোর উপর তো এর চেয়ে শ্রেষ্ঠ কেউ কোনো দিনই চড়েনি। এ শুনে বোরাক ঘর্মাক্ত হয়ে গেল। নবীজির জন্য হাউজে কাউসার। আল্লাহ তাআলা নবীজির জন্য যে বিশেষ উপহার হাউজে কাউসার রেখেছেন, প্রথম আসমানে নবীজিকে তা দেখানো হয়। নবীজি সেই হাউজে কাউসারের বিবরণও দিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম আসমানে যান, দেখেন এক ব্যক্তি, তার ডান পাশে কিছু রূহ আর বাম পাশে কিছু রূহের কাফেলা। তিনি ডান দিকে তাকালে হাসেন আর বাম দিকে তাকালে কাঁদেন। তিনি নবীজিকে সম্ভাষণ জানালেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন, জিবরাইল, ইনি কে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইনি আদম আলাইহিস সালাম, আর তার 2 পাশে তার সন্তানদের রূহ, ডান দিকের গুলো জান্নাতি আর বাম দিকের গুলো জাহান্নামী। এজন্য তিনি ডান দিকে তাকিয়ে হাসেন আর বাম দিকে তাকিয়ে কাঁদেন। জান্নাত জাহান্নাম ভ্রমণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ সফরে নবীজিকে জান্নাত জাহান্নামের ভ্রমণও করানো হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জান্নাতের প্রাসাদগুলো মুক্তার তৈরি আর তার মাটি হলো মেশকের। নবীজি এ সফরে একদল লোককে দেখলেন, তাদের নখগুলো তামার। নিজেদের নখ দিয়ে তারা নিজেদের গাল এবং বুকে আঁচড় কাটছে। জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এরা কারা? বললেন, এরা ওই সমস্ত লোক যারা মানুষের গোশত খেত এবং তাদের সম্ভ্রমে আঘাত হানত, অর্থাৎ গীবত, যারা গীবত করত এবং মানুষকে লাঞ্ছিত করত। নবীজি এ সফরে মুসা আলাইহিস সালাম ও হযরত ঈসা আলাইহিস সালামের শারীরিক গঠনেরও বিবরণ দেন। নবীজি বলেন, আমি ইব্রাহিমের আকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে মুলাকাত হলে তিনি নবীজিকে বলেন, আপনি আপনার উম্মতের কাছে আমার সালাম পৌঁছাবেন আর তাদেরকে বলবেন, জান্নাতের মাটি পবিত্র ও সুঘ্রাণযুক্ত, এর পানি সুমিষ্ট এবং এর ভূমি উর্বর ও সমতল, আর এর বৃক্ষ হচ্ছে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহ পবিত্র, সব প্রশংসা আল্লাহর, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, আল্লাহ মহান। মিরাজের সফরে নবীজিকে উপহার। মিরাজের এই সফরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 3টি উপহার দেওয়া হয়। 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ, 2 নম্বরে সূরা বাকারার শেষ আয়াতগুলো এবং 3 নম্বরে এই উম্মতের যারা শিরক থেকে বেঁচে থেকে মৃত্যুবরণ করবে তাদের গুনাহগুলোকে মাফ করে দেওয়ার ঘোষণা। এ সফরে নবীজির সাথে পূর্ববর্তী নবীগণেরও সাক্ষাৎ হয়। তখন তিনি নামাজে সকলের ইমামতি করেন। এ সফরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন একদল লোকের ঠোঁট আগুনের কাঁচি দিয়ে কাটা হচ্ছে। জিজ্ঞাসা করলেন, এরা কারা? জিবরাইল বললেন, এরা বক্তৃতা করত বটে, কিন্তু নিজেরা আমল করত না। মিরাজ থেকে ফেরার পরের ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে হাতিমে বসা। মুশরিকরা ইসরা ও মিরাজের ঘটনা শুনে উপহাস ও কটাক্ষ করতে লাগল। বিভিন্নভাবে নবীজির দিকে প্রশ্নের তীর ছুড়তে লাগল। তারা চাইল
বাইতুল মুকাদ্দাসের পূর্ণ বিবরণ শুনবে। নবীজি এমন প্রশ্ন খুবই বিব্রত হয়ে উঠলেন। এত রাতে কি বাইতুল মুকাদ্দাসকে ওরকম নিখুঁতভাবে দেখতে গিয়েছেন নাকি? নবীজি বললেন, এরকম বিব্রতকর পরিস্থিতিতে আমি আগে পড়িনি। আল্লাহ তাআলা প্রিয় বন্ধুকে সাহায্য করলেন। নবীজির চোখের সামনে মেলে ধরলেন বাইতুল মুকাদ্দাসের দৃশ্য। নবীজি দেখে দেখে তাদের প্রত্যেকটি জিজ্ঞাসার বিস্তারিত জবাব দিলেন। মক্কার কোনো পথ ধরে হেঁটে যাচ্ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মক্কার কাফেররা তাকে এ বিস্ময়কর কথা বলে শুধালো, তবুও কি তুমি তাকে বিশ্বাস করবে? হযরত আবু বকরের হৃদয়ে ঈমানের বহিঃশিখা জ্বলে উঠল। তিনি এক আকাশ আস্থা নিয়ে সুদৃঢ় কণ্ঠে বলে উঠলেন, আমি তো এর চেয়েও আরো দূরের অনেক জটিল বিষয় তাকে বিশ্বাস করি। তার কাছে আসা আসমানি বার্তাগুলোর উপর রয়েছে আমার অঢল বিশ্বাস ও সুদৃঢ় ঈমান। শবে মেরাজের শিক্ষা, নামাজের গুরুত্ব। এই রাতে মুসলমানদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়, যা ইসলামের একটি মৌলিক স্তম্ভ। আধ্যাত্মিক উন্নতি, মেরাজ আত্মশুদ্ধি ও আধ্যাত্মিক উন্নয়নের প্রতীক। আল্লাহর প্রতি অনুগত্য ও বিশ্বাস। এই ঘটনা মুসলমানদের আল্লাহর প্রতি আস্থা ও অনুগত্য শিখায়। শবে মেরাজের করণীয়, নফল নামাজ বেশি বেশি আদায়, বেশি বেশি কোরআন তেলাওয়াত, বেশি বেশি দরুদ পাঠ করা, বেশি বেশি তওবা ও ইস্তেগফার এবং আল্লাহর কাছে দোয়া ও ক্ষমা প্রার্থনা। শবে মেরাজ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের এক বিস্ময়কর ও মহিমান্বিত একটি ঘটনা। এটি অলৌকিক ভ্রমণ নয়, বরং ইসলামের মূল শিক্ষা ও আদর্শের গুরুত্বপূর্ণ অংশ। এই রাতে আমাদেরকে আত্মশুদ্ধি, ইবাদত ও আল্লাহর প্রতি গভীর অনুগত্যের শিক্ষা দেয়। তাই আমরা যেন এই রাতে গুরুত্ব উপলব্ধি করে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে পারি। সকলে বলুন আমিন।